হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সাজেকের সন্ধ্যায় তোমাদের সবাইকে স্বাগতম। বিকালে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাতের সাজেক ভ্যালি উপভোগ করার জন্য। কটেজ থেকে বেরিয়েই দেখি রিসর্টটি কালারফুল লাইটে সাজানো। রাতের বেলা রিসর্টের পরিবেশ একদম অন্যরকম লাগছে। একদম স্তব্ধ অন্ধকার চারিদিক, ঠান্ডা লাগছে অনেক, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ ফিল হচ্ছে এখানে। রিসর্ট থেকে বাইরে যেতে হলে কটেজ থেকে বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উপর উঠতে হয়, আর এই সিঁড়িগুলোর দুপাশে লাইট জ্বলছে। উপরের কটেজগুলোর বারান্দায় জ্বলছে নীল বাল্ব। স্নিগ্ধ শান্ত পরিবেশ একেবারে। রিসর্টের বাইরেই আমার সিএনজি দাঁড়িয়েছিল। সিএনজিতে করে হেলিপ্যাডের স্ট্রিট ফুড ট্রাই করতে যাচ্ছি এখন। এটা কি? এটা ব্যাম্বু চিকেন, হেলিপ্যাডের পাশেই রয়েছে এই স্ট্রিট ফুডের দোকানগুলো। প্রথমেই আমি ব্যাম্বু চিকেন ট্রাই করলাম। বাঁশকরলের মধ্যে চিকেন কিমা দিয়ে আমার সামনেই ওরা গরম গরম ভেজে দিল। টেস্ট আহামরি খুব একটা ভালো লাগেনি আমার কাছে। এরপর আমি পাহাড়ি জমের ভুট্টা ট্রাই করলাম। মিষ্টি স্বাদের ভুট্টাগুলো ওরা পুড়িয়ে তারপর মশলা মাখিয়ে দিল। এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। এবার এর ঠিক পাশেই কিছু দোকান বসা দেখলাম, যেখানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করছিল। আমি এখান থেকে বাঁশের একটি মগ নিলাম আমার ছোট বোনের জন্য, আর মগে আমার বোনের নাম ধোয়ার কালি দিয়ে লিখে দিতে বললাম। যিনি মগ বিক্রি করছিলেন উনি খুব নিপুণ হাতে আমার বোনের নাম মগে লিখে দিল। এবার আমাদের রিজার্ভ করা সিএনজি আমাদের আবার নিয়ে গেল রিসর্টের দিকে। রিসর্টের পাশেই রয়েছে বেশ কিছু দোকান। তার আগে একটু চায়ের ক্রেভিংস হচ্ছে, সো একটু চা খেতে হবে। আর আমাদের রিসর্টের পাশেই বেশ কিছু চায়ের দোকান আছে, তাই ভাবলাম ওখান থেকেই চা খাবো। রিসর্টের সামনে নেমে চায়ের দোকানে হেঁটেই গেলাম। কাছেই ছিল চায়ের দোকানগুলো, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশে হাঁটতে বেশ ভালো লাগছিল। রাস্তাটা একদম ফাঁকা ছিল। যাই হোক, এর মধ্যে আমরা একটা চায়ের দোকানে চলে আসলাম। দেখলাম যে ওরা বাঁশের মধ্যে দুধ চা বানিয়ে সেল করছে। বেশ ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, তাই আমিও এই বাঁশের চা কিনলাম। আর দেখলাম বাঁশের চিকন একটা পাত্রে চা আর দুধের সাথে চিনি মিশিয়ে একটি ঘুটনি দিয়ে ঘুটে ওরা চা তৈরি করলো। বাঁশের চা মোটামুটি ভালোই লাগলো। এই দোকানে আরও অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, এই মানে টুকটাক চায়ের সাথে খাওয়ার যে জিনিসগুলো আর কি, টোস্ট, বিস্কিট, বিভিন্ন ধরনের ছোট ছোট স্ন্যাক্স আইটেম এগুলো। তো আমি আর এগুলো কিছু খেলাম না, কজ রাতে ডিনার করতে হবে, এই জন্য এখন আমি শুধু একটু চাই নিলাম। তো এখন এই চাটা খেতে খেতে আমি চলে যাব আমাদের মনটানা হোটেলে, যেখানে আমরা রাতে ডিনার করব। তো চাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই মনটানা হোটেলের কাছে যাচ্ছি। আর এখানে আশেপাশে অনেকগুলো হোটেল, বাট সামনেই চোখে পড়ে গেল বেশ কিছু দোকান। তো এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো দোকানে না ঢুকে পারা যায় না। তো আমি বেশ কিছু দোকানে ঘুরলাম, তো ভাবলাম কি কেনা যায়। তো দেখতে পেলাম এখানে মোটামুটি অনেক ধরনের আইটেমস আছে। এগুলো কত করে মামা? চুড়িগুলো পার পিস 150। তাহলে দুইটা নিব। এই যে এই চুড়িগুলো পার পিস ছিল 150 টাকা করে। তো আমি এখান থেকে চুড়ি নিলাম, এই হাতের ব্যান্ডটাও নিলাম, আর আরও নিলাম এখানে কিছু স্ন্যাক্সের আইটেমের ছিল দোকানে। তো ওখান থেকে আমি একটা মার্শমেলো নিয়েছিলাম, আর একটা চন্দন সাবান নিয়েছিলাম, যেটা পাহাড়িরা স্পেশালি ব্যবহার করে। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। চন্দন সাবান, মুলতানি মাটি, শঙ্খের গুঁড়া, থানাকা প্যাক, তারপরে ছিল পাহাড়ি ড্রেস, বিভিন্ন কসমেটিক্স, জুয়েলারি, ব্যাগ, স্ন্যাক্স আইটেম। তো সব কিছু মিলিয়ে দোকানগুলো অনেক ইন্টারেস্টিং ছিল আমার কাছে। তো যাই হোক, এখন এই কিছু কেনাকাটা আমি করে নিলাম।
আমার আরও দুটো চুড়ি পছন্দ হয়ে গেল আমার ছোট বোনের জন্য, তা আমি এই চুড়ি দুটোও নিয়ে নিলাম। আর অনেক কিছুই ছিল, এই যে আমার সেই মার্শম্যালোর প্যাকেটটা। তো এখানে কত রকমের আইটেমস আছে। এখানে এই যে পাহাড়ি কিছু পাখা হয়, তারপরে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র, ড্রাই ফ্রুটস, অনেক কিছু, শামুকের কিছু হাতের ব্যান্ডস, চুলের ব্যান্ডস, অনেক ভ্যারাইটিস আইটেম ছিল এখানে। আর এখানেও কিছু ব্যাগও ছিল যেগুলো একদম হাতে কাজ করা একটা ডিজাইনের ব্যাগ ছিল, যেটা আমি নিয়েছি পরবর্তীতে, বাট এখান থেকে নেইনি, ওটা আমি পরে খাগড়াছড়ি থেকে নিয়েছিলাম। এখানে কিছু হ্যান্ড পার্টস আছে, আমি সবগুলোই মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম। রাত হয়ে গেছে, প্রায় রাত 9টা বাজে। এখন ডিনারের জন্য যাচ্ছি মনটালা হোটেলে। ওখানে আগের থেকেই খাবারের মেনু বুকিং করা ছিল, দুপুরের লাঞ্চের সময় ওদের রাতের খাবার বুকিং করে দিয়ে এসেছিলাম। মনটানা হোটেলে যেতে যেতে হঠাৎ কানে আসলো গানের গলার সাথে মিউজিকও। এগিয়ে সামনে গিয়ে দেখি 4জন ছেলে বিভিন্ন মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান করছে, আর অনেকেই সেটা উপভোগ করছে। আমিও দাঁড়িয়ে পড়লাম গান শুনতে। এই নিস্তব্ধ শান্ত শীতল পরিবেশে এমন গান শুনতে বেশ ভালো লাগলো। এবার যাচ্ছি মনটানা হোটেলে। রাতে ডিনারের সাথে ছিল বারবিকিউ চিকেন, সাথে পরোটা। দূর থেকেই দেখা যাচ্ছে ওরা বারবিকিউ চিকেন করছে। ওদের এখনও ডিনার রেডি করা চলছে, তাই বাইরে বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এই যে ওদের বারবিকিউ চিকেন রেডি করা আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সামনেই বারবিকিউ রেডি করা হচ্ছে, তাই কিছুক্ষণ আমি বাইরে বসে একটু ওদের এই রান্না করা দেখছিলাম বা ওদের কাজবাজ দেখছিলাম। আগের ভিডিওতে আমি বলেছি এখানে মনটানা হোটেল বেশ জনপ্রিয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা। সো এই সেই মনটানা হোটেল। তো যাই হোক, এখন আমাদের এখানে গল্প হচ্ছে
একটা পাহাড়ি ছেলের সাথে যে এই মন্টানা রেস্টুরেন্টে কাজ করে, ওর কাছে এখানে সাজেকের বিভিন্ন গল্প শুনলাম, বেশ ভালো লাগলো তার সাথে কথা বলে। এবার ডিনারের জন্য হোটেলের ভিতরে ঢুকলাম। এটা ছিল প্রথম দিনের ডিনার। দ্বিতীয় দিনেও ডিনারে ছিল ব্যাম্বো বিরিয়ানি, সেই ক্লিপও আমি এখানে অ্যাড করে দিলাম। স্পেশালি এই ব্যাম্বো বিরিয়ানি প্লাস এই যে বারবিকিউ চিকেন সাথে তেল ছাড়া পরোটা, মানে অসাধারণ ছিল। আর এই যে ব্যাম্বো বিরিয়ানি প্রথমে আমি টেস্ট করার আগে ভাবছিলাম কেমন স্মেল হবে, বাঁশের কোনো স্মেল আসে কি না, বাট ট্রাস্ট মি, একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। এত সুন্দর ছিল ওদের, এত টেস্টি ছিল ওদের এই ব্যাম্বো বিরিয়ানিটা। তাই আমি সবাইকে বলবো সাজেক গেলে অবশ্যই এই ব্যাম্বো বিরিয়ানি অবশ্যই ট্রাই করে দেখবেন। ছোট ছোট চিকেন কেটে এই বিরিয়ানির সাথে এই তেহারির মতো করে রান্না করা হয়েছে, যেটা খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষে এখন আমি বেরিয়ে পড়লাম রাতের খাওয়া দাওয়ার পর বাইরের এই ঠান্ডা পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য। পাহাড়ের পাশেই একটা চেয়ারে আমি কিছুক্ষণ বসলাম, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল। কি যে একটা অনুভূতি, এটা আসলে সামনে থেকে কেউ ফিল না করলে বোঝানো একটু টাফ। সো রিসর্টের পাশেই অনেকগুলো দোকান ছিল, আমাদের যে রিসর্টটা ছিল সাম্পারি রিসর্ট। আর এখানে বেশ কিছু হোটেল, প্রায় অনেকটা রাত হয়ে গেছে, সব দোকানে এর মধ্যে বন্ধ করে দিয়েছে। রিসর্টের পাশে একটা দোকান থেকে এখন আমি কোন আইসক্রিম কিনে খাবো। তো এখানে অনেক ধরনের খাবারের আইটেমস ছিল, বিস্কিট, চকলেট, কেক, অনেক কিছু। আমি এখান থেকে একটা কোন আইসক্রিম নিলাম, নিয়ে এটা খেতে খেতে এখন রিসর্টে যাচ্ছি। আর ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে ভালোই লাগছিল। আর আমি কিন্তু কোনো শীতের জামা কাপড় আনিনি, কারণ আমি বুঝতে পারিনি যে এখানে আসলে এতটা শীত থাকবে গরমকালে। তো এতই শীত ছিল যে সেদিন রাতে আমাদেরকে লেপ গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে। আর এখানে বলে রাখছি, সাজেকে আসলে অবশ্যই কিছু শীতের কাপড় সাথে রাখবেন, কারণ এখানে কখন ঠান্ডা পড়ে যাবে বলা মুশকিল, তাই প্রিপেয়ার্ড থাকা ভালো। আর এবার আমি আবার রিসর্টে ফিরে এলাম, প্রায় 10:30টার মতো বাজে। একেবারে নিস্তব্ধ চারিপাশ, মোটামুটি সবাই কটেজে চলে গিয়েছে মনে হয়, অনেকে মনে হয় ঘুমিয়েও পড়েছে। আমিও কটেজে গিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ ভোরে উঠে ভোরের সাজেক দেখতে হবে। আর খুব সকালেই আমাকে কংলাক পাহাড়ে যেতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকছে সাজেকের লুসাই গ্রাম, কংলাক পাহাড় সহ আরও অনেক ইন্টারেস্টিং কিছু ভিডিও। সো সেটা দেখতে হলে অবশ্যই পরের ভিডিওটা দেখতে হবে। আজকের মতো টাটা।